ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি তোমাদের ক্লাস 12-এর সিবিএসসি বোর্ডের সামনে যে মক টেস্ট এবং প্রি বোর্ড বা বোর্ড এক্সাম হবে তার একটি মডেল স্যাম্পল পেপার নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা এই স্যাম্পল পেপারের যে কোশ্চেন্স তার অ্যান্সার দেব এবং কি টাইপের প্রশ্ন আসে টেস্ট এবং ফাইনাল এক্সামিনেশনে, সে নিয়ে আমাদের আজকের এই বিষয়। এখন আমরা আলোচনা করি 2025 সালের 2025-এর ফাইনাল এবং 2024 মক টেস্ট বা প্রি বোর্ডের ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ডের কোশ্চেন্স পেপার নিয়ে। এর আগে বলে রাখি যে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে আরও অনেক স্টুডেন্ট উপকৃত হয়। চলো আলোচনা করি বা মূল প্রসঙ্গে আসা যাক। কি টাইপের প্রশ্ন আমাদের এই ফাইনাল এক্সামে আসে সে নিয়ে একটি কোয়েশ্চানস স্যাম্পল কোয়েশ্চানস পেপার আজ আমি আলোচনা করছি। কোয়েশ্চানস পেপারটি সিবিএসসির যে মডেল সেই টাইপের থাকে। জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া থাকে, দিস কোয়েশ্চানস পেপার কন্টেন 38 questions, all questions are compulsory। 38 questions থাকে। Number 2, questions paper is divided into 5 sections, section A, B, C, D, E. Section A, question number 1 to 18 are multiple choice questions, MCQ, and question number 19 and 20 are assertion reasons based questions, carry 1 marks each। অর্থাৎ সেকশন এ আমাদের 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 18 এমসিকিউ এবং 19 এবং 20 থাকে অ্যাসারশন রিজনস, 2 মার্কস, টোটাল 20 মার্কস আমাদের দাঁড়িয়ে গেল এমসিকিউ এর। নেক্সট সেকশন বি এ থাকে কোশ্চেন্স নাম্বার 21 টু 25 ভিএসএ টাইপের কোশ্চেন্স, ক্যারি 2 মার্কস ইচ। প্রত্যেকটির জন্য থাকে 2 মার্কস করে, অর্থাৎ 21 থেকে 25 5টি কোশ্চেন্স, অর্থাৎ সেকশন বি আমরা পাচ্ছি 5 into 2, দ্যাট ইজ 10 মার্কস। সেকশন সি কোশ্চেন্স নাম্বার 26 টু 31 এসএ টাইপের কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন, ক্যারি থাকে 3 মার্কস ইচ। প্রত্যেকটির জন্য 3 মার্কস করে থাকে। টোটাল প্রশ্ন 26 to 31, that is 5 question, 5 into 3, that is 15 marks, section C। And section D question number 32 to 35 long answer LA type questions, carry 5 marks each, 32 to 35। অর্থাৎ 4টি প্রশ্ন থাকে লং অ্যান্সারে এলএ টাইপের, প্রত্যেকটির জন্য 5 মার্কস থাকে। 5 into 4, that is 20 marks in section D। In section E, question number 36 to 38 are case study based questions, carry 4 marks each। এখানে 3টি প্রশ্ন থাকে, এক একটি প্রশ্নের জন্য 4 মার্কস, টোটাল 12। অর্থাৎ আমরা যে রাইটিং এক্সাম দেব সেই রাইটিং এক্সামে আমাদের থাকে টোটাল 80 মার্কস আর 20 মার্কস থাকে আমাদের প্রজেক্ট। চলো এখন এই পেপার যে স্যাম্পল পেপার 1, আমি এই কোশ্চেন্স পেপারটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা এটি কালেক্ট করে নেবে। না এখন আলোচনা করি সেকশন এ এমসিকিউ টাইপের কোশ্চেন্স। সেকশন এ সেকশনের এমসিকিউ টাইপের কোশ্চেন্স কি দেওয়া আছে। কোশ্চেন্স নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি হোয়েন। এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা আমি লিখছি। দেওয়া আছে a প্লাস 2 a প্লাস বি, দেওয়া আছে 3 c/3 ইকুয়াল টু
1C 5 1 এটি দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, বি এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখন আমরা ম্যাট্রিক্স ক্লাসে কি শিখেছি, ইকুয়াল টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়, যদি এর ফার্স্ট, এটিকে রো বলা হয় ফার্স্ট রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, অর্থাৎ এর ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টের সাথে যদি ইকুয়াল হয়ে যায় 1, সি ইকুয়াল টু 3, এ প্লাস বি ইকুয়াল টু 5 and সি প্লাস 3 ইকুয়াল টু কি হবে 1 যদি হয়ে যায়, তখন আমরা বলি দুটি ম্যাট্রিক্স ইকুয়াল। নাও এই প্রপার্টিসকে আমরা যদি কাজে লাগাই, তাহলে আমরা লিখতে পারি a প্লাস 2 ইকুয়াল টু 1, কি কন্ডিশন ফর ইকুয়াল অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি থেকে যে প্রপার্টিস ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স, দ্যাট ইজ a ইকুয়াল টু 1 minus 2, দ্যাট ইজ minus 1, and a plus b ইকুয়াল টু দেওয়া আছে কত না 5, এর ভ্যালু কত বেরিয়েছে আমার -1 প্লাস b ইকুয়াল টু 5, দ্যাট ইজ b ইকুয়াল টু 5 প্লাস 1, দ্যাট ইজ কত 6। তো কারেক্ট আমার যে অ্যান্সার b ইকুয়াল টু এসেছে আমার কত b ইকুয়াল টু 6। দেখো চুজ করো কোথায় আমার এটি দেওয়া আছে, এ অপশন দেওয়া আছে 0, বি অপশন 6, সি 3, ডি 1। সো কারেক্ট অপশন আমার, কারেক্ট অপশন ইজ বি, বি কারেক্ট অপশন, এটি আমরা অ্যান্সার করব। ঠিক আছে, নাও কোশ্চেন্স নাম্বার 2, তাহলে আমরা যে অ্যান্সার দিচ্ছি এফএম আমাদের থাকে কত মার্কস না 80, এফএম ইকুয়াল টু আমাদের থাকবে 80। ম্যাথ স্ট্যান্ডার্ড ক্লাস 12, class now that is the 12th subject is the math of standard mathematics, standard mathematics class। 2 number question দেওয়া আছে if 2a plus b plus x equal to 0 where a equal to matrix -1 2 3 4 and b equal to 3 1 -2 5, then matrix x will be, কি দেওয়া আছে, দেওয়া আছে 2a plus b plus x equal to 0 ম্যাট্রিক্স। নাও আমাদেরকে ফাইন্ড করতে হবে x, লিখো অর x equal to আমরা লিখতে পারি -2a - b, ভ্যালু পুট করে দাও, এর ভ্যালু আমাদের দেওয়া আছে, গিভেন দেওয়া আছে -2, ম্যাট্রিক্স এ দেওয়া আছে -1 2 3 and 4, মাইনাস বি দেওয়া আছে 3 -2 1 and 5। নাও 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, 2 1 যে 2, -4 -6 -8 and this প্লাস করে দাও, মাইনাস দিয়ে একে ইনটু করে দাও 2 -1 -5। অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সে অ্যাডিশন করো, ফার্স্ট এলিমেন্ট সাথে ফার্স্ট এলিমেন্টের এলিমেন্ট অ্যাডিশন করলে হবে -1, এর সাথে করলে হবে -2, এর সাথে -7, এর সাথে হবে -13। অপশন চুজ করো, কোন জায়গায় এই অপশন আছে আমাদের, আমাদের অপশন আছে এ। সো A is the correct option. A is the correct option. Now next question number 3. तीन number questions. Question number 3 তে দেওয়া আছে the angle between the vector, দুটো ভেক্টর দেওয়া আছে, একটা দেওয়া আছে j cap plus k cap
অ্যান্ড দেওয়া আছে জে ক্যাপ মাইনাস আই ক্যাপ। তাহলে আমরা কি জানি, দুটো ভেক্টরের ক্ষেত্রে ডিসিএস ডিরেকশন কোসাইন বের করে নাও। যদি আমরা সাজিয়ে নিই, দেখো এই ভেক্টরটিকে সাজিয়ে নিলে কি হয়, 0 আই ক্যাপ প্লাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস 1 ইন্টু কে ক্যাপ, অ্যান্ড এটাকে সাজিয়ে নিলে হয় -1, দ্যাট ইজ -1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ 1 ইন্টু জে ক্যাপ, কে ক্যাপ নেই তাহলে 0 ইন্টু কে ক্যাপ। যদি আমরা a1 b1 c1 a2 b2 c2 ধরি, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু অফ দিস থিটা cos theta equal to, আমরা কি জানি, we know cos theta equal to a1 a2 plus b1 b2 plus c1 c2, that is directions ratios, and into করো a1 square b1 square c1 square into under root a2 square b2 square c2 square. Now formula apply করো, a1 equal to 0 into -1, 0 into -1 plus 1 into 1 plus 1 into 0 by under root of a1 square b1 square c1 square, 0 square plus 1 square plus 1 square, and into -1 square plus 1 square plus 0 square। একে আমরা মডুলাসের মধ্যে রাখতে পারি। তাহলে 0 0 that is 1, now 1 1 2 and 1 1 2 under root 2 into under root 2, that is 1/2। কখন 1/2 হয়, cos কতর ভ্যালু হয় 1/2, that is cos কত না 60 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, that is 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই বাই কত না 3। সো দ্য কারেক্ট অপশন ইজ বি। এর কারেক্ট অপশন কি হবে না বি। 3 নাম্বার কোশ্চেন্স এর কারেক্ট অ্যান্সার আমরা পেলাম বি। নাও কোশ্চেন্স নাম্বার 4, 4 নম্বরের কোশ্চেন্স এর আমরা সলভ করি। কি দেওয়া আছে দেখো, দ্য ভেক্টর এ 2i cap minus 3j cap plus k cap and b equal to j cap plus lambda k cap are perpendicular, then the value of lambda equal to, তাহলে ভেক্টর a is perpendicular to vector b, then কি হয় a1 into a2 plus b1 into b2 plus c1 into c2 equal to হয়ে যায় 0, কারণ cos যে 90 ডিগ্রি তার ভ্যালু 0 হয়ে যায়। সেম ভাবে আমরা যদি ইনটু করি, দুটো ভেক্টর আমাদের দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, এ ভেক্টরের a1 দেওয়া আছে 2 ইনটু a2 দেওয়া আছে আমাদের 0, b1 দেওয়া আছে -3 ইনটু b2 দেওয়া আছে 1 প্লাস c1 দেওয়া আছে 1 ইনটু ল্যামডা ইকুয়াল টু 0, অর ক্যালকুলেট করলে আমাদের দাঁড়িয়ে যায় 0 -3 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, দেন ল্যামডা ইকুয়াল টু 3। দেখো কোন অপশন আছে, অপশন বি তে আছে আমাদের দিস। তো কারেক্ট অপশন ইজ বি। ল্যামডার ভ্যালু আমাদের বেরিয়ে গেল কত না 3। নাও কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ইফ এ লাইন হ্যাজ ডিরেকশনস রেশিও দেওয়া আছে 1 - 2 1, দেন ইটস ডিরেকশনস কোসাইন উইল বি। the directions ratio DRS of the line is কি দেওয়া আছে, ratios 1, -2, 1। ধরো এটি এ, এটা বি, এটি সি,
তাহলে আমাদের ফর্মুলা কি, এ বি সি যদি ডিরেকশন রেশিও থাকে, একে কোসাইনে করতে গেলে হয় a by under root a square plus b square plus c square in comma b by under root a square plus b square plus c square comma c by under root a square plus b square plus c square। এখন যেহেতু সিবিএসসি আইসিএসসি এবং বোর্ড স্টেট বোর্ডের সিলেবাস সেম, তাই প্রশ্নগুলি শুধুমাত্র যে সিবিএসসি ছেলেদের কাজে লাগবে তা নয়, সবারই অল ইন্ডিয়া বেসিসে সবারই প্রশ্নগুলি কাজে লাগবে। তাই সকলেই দেখবে কিভাবে কোশ্চেনগুলির অ্যান্সার করা হচ্ছে, কেয়ারফুলি করো, এই টাইপেরই প্রশ্ন আসে। তাহলে ডিরেকশন রেশিওস অফ দ্য লাইন দিস সো ডিসিএস, দ্যাট ইজ ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন, আর কি কি হবে, 1 বাই আন্ডার রুট 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কমা মাইনাস 2 বাই under root 1 square plus minus 2 square plus 1 square comma 1 by under root 1 square plus minus 2 square plus 1 square, that is 1 by 1 plus 2 to the 4 plus 1, that is under root 6 minus 2 by under root 6 1 by under root, that is 6. So option is now A. A is the correct option, এটি হবে উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশনের একটা রেজাল্ট দেওয়া আছে ইজ ইকুয়াল টু 0 to 1 mod 5x minus 3 of ds, dx is equal to, চারটি অপশন দেওয়া আছে, মড ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এখন দেখো এর ক্রিটিক্যাল পয়েন্ট কোন জায়গায় আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, নাও 5x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/5, অর্থাৎ নাম্বার লাইনের ক্ষেত্রে আমরা 3/5 দ্যাট ইজ 1, এখান থেকে এ পর্যন্ত আমরা পাবো এর ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু, মড ফাংশনের ক্ষেত্রে যখন 3 to 5 হবে তখন এর ভ্যালু পাবো আমরা কি না, পজিটিভ পাবো। এখন আমরা দুটি ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি একে, mod this equal to 5x minus 3 that is positive when x is greater than কত হবে 3/5 and equal to মাইনাস করে দাও that is হবে 3 minus 5x when x is less than 3/5, যদি 3/5 এর থেকে ছোট হয়। একে আমরা দুটি প্রপার্টিজ দিয়ে ভাগ করতে পারি, কি প্রপার্টিজ ছিল দেখো, a and b, বিটুইন একটি পয়েন্ট যদি আমরা c নিয়ে নিই তাহলে a to c plus c to b, নাও this equal to I করো, that is I equal to আমরা লিখতে পারি 0 to 3/5 রেঞ্জে কি আছে 3 minus 5x of dx plus 3 to 5 of 1, that is 5x minus 3 of dx, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি 3 is the constant term, now 3 বেরিয়ে গেল dx এর x, that is 3x, 5x 5 into x x square by 2, এর উপর আমরা লিমিট বসিয়ে দেব 0 to 3/5 প্লাস এর যদি আমরা করি 5x square by 2 minus 3x, লিমিট বসিয়ে দেব 3/5 to 1, লোয়ার লিমিট টু আপার লিমিট, নাও বসিয়ে দিই, দেখা যাক রেজাল্ট কি আসে। 3x that is 3 into 3/5 minus 5 into x square by 2 মানে 5/2, 3/5 তার হোল স্কয়ার 9/25, this minus 3 into 0 that is 0, এটি একটি পেলাম, প্লাস নেক্সট কি পাবো 1 to this 1 that is 5/2 minus 3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 3/5 বসিয়ে দাও 5/2 into 9/25 minus 3 into 3/5, that is কি রেজাল্ট হবে
আমরা 5 ক্যান্সেল আউট করতে পারি, 9/5 মাইনাস 9/10 প্লাস 2 এলসিএম করে দাও, 5 মাইনাস 6/2 মাইনাস 9/10 মাইনাস মাইনাস প্লাস 9/5, 10 এলসিএম করো, হবে 18 মাইনাস 9 প্লাস এটি আসছে মাইনাস হাফ মাইনাস 9/10 প্লাস 9/5, দ্যাট ইজ 9/10 প্লাস এটি যদি আমরা 10 এলসিএম করে দিই মাইনাস 5 মাইনাস 9 প্লাস 18, দ্যাট ইজ 9/10, 9 and 5 14, 14 18 out, that is 4/10, add করো, that is 13/10। দেখো অপশন চুজ করো, 13/10 কোন অপশনে আছে, অপশন এ, সো ইজ দ্য কারেক্ট অপশন, অ্যান্সার আমাদের এ অপশনে বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 7 নাম্বার কোশ্চেন। যদি কোনো প্রশ্নের কোনো রকম ডাউট থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেওয়া আছে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু 10, বি ভেক্টর ইকুয়াল টু 2 and a dot b equal to 12, then the value of a cross b এর মডুলাস আমরা কি জানি, দেখো আমরা জানি cos theta equal to, we have cos theta equal to a dot b by mod a of mod b. Now a dot b equal to 12 and a equal to দেওয়া আছে 10 into 2, চলো ক্যান্সেল আউট করো, 2 6 যা 3, that is the 5, that is 3/5, cos theta এর ভ্যালু বেরিয়ে গেল। নাও sin theta equal to কি হয় না, আমরা জানি a cross b, a cross b ভেক্টরের মডুলাস ইকুয়াল টু a b sin theta of n cap, দ্যাট ইজ sin theta এর ভ্যালু যদি এখান থেকে আমরা বের করে নিই, দ্যাট ইজ এর ভ্যালু দেওয়া ছিল আমাদের, দেওয়া আছে 12, b এর ভ্যালু দেওয়া আছে 2 and sin theta equal to √1 minus cos square theta, 12 into 2 into √1 minus 3/5 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 9/25, 2 into 25 minus 9, that is 16/25 under root, that is 12 into 2 into 4 by, কত হবে 4/5। যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়িয়ে যাচ্ছে, দেখো 3/5 হচ্ছে, এর ভ্যালু দেওয়া ছিল 12 নয় 10, এর ভ্যালু দেওয়া ছিল 10, দেওয়া ছিল 10, না a dot b equal to 12, a equal to 10, that is the 10, that is the 10, that is the 10, now 5 to the 10, 2 to the 4, 4 to the, that is 16, 16 is the result, 16 option C, C is the correct option। now 7 নাম্বার প্রশ্নের অপশন হবে C। নাও কোশ্চেন নাম্বার 8, টোটাল আমাদের 20টি প্রশ্ন থাকে, 18 পর্যন্ত এমসিকিউ, 19 and 20 থাকে আমাদের কি অ্যাসাসমেন্ট রিজন বেস কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ cos ইনভার্স 1/√2, cos ইনভার্স 1/√2, এটিকে লেট করে নাও, লেট দিস ইকুয়াল টু থিটা, দেয়ারফর আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1/√2, that is cos কতর ভ্যালু 45, that is pi/4, that is theta equal to pi/4, that is principal value is pi/4, অপশন দেওয়া আছে আমাদের এ। কোশ্চেন নাম্বার 9,
নম্বর প্রশ্নের উত্তর দেখা যাক কি দেওয়া আছে। নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটিকে লিখি আমি, এর ডিগ্রি বের করতে হবে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল পাওয়ার 3 এর হোল পাওয়ার 2/3 ইকুয়াল টু d2y বাই dx2 এর হোল স্কয়ার। দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রথমে যদি আমরা অর্ডার দেখি, অর্ডার বলেছিলাম যত বেশিবার একে ডেরিভেটিভ করা হয়, এখানে একবার এখানে দুবার ডেরিভেটিভ করেছি, অর্ডার ইকুয়াল টু হবে, অর্ডার কত হবে না, অর্ডার ইকুয়াল টু হবে 2। অ্যান্ড ডিগ্রি কত হবে, ডিগ্রি এসে দেখতে হয় যে যেটির অর্ডার আছে এর পাওয়ার কত। পাওয়ার আছে 2, দেখো 2 পাওয়ার থাকলেও এর বোথ সাইডে কিন্তু কিউব রুটে আছে, তাই একে কি করতে হয় না কিউব করতে হয়। বোথ সাইডকে যদি কিউব করি তবে কিউব রুট আউট হয়। তাহলে কিউব বোথ সাইড, কিউবিং উইথ বোথ সাইড, কিউবিং উইথ বোথ সাইড, বোথ সাইডে কিউব করো, হয়ে যাবে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল কিউব তার হোল পাওয়ার 2 ইকুয়াল টু d2y dx2 এর হোল টু দি পাওয়ার কত না 6। যদি কিউব করি তাহলে পাওয়ার কত এলো আমাদের 6, সো ডিগ্রি ইজ দা 6। ডিগ্রি কত হবে 6। কোন অপশন হবে না, অপশন হবে সি, সি ইজ দা কারেক্ট অপশন। নাও question number 10. নাম্বার কোশ্চেন্স দেওয়া আছে, if f of x equal to kx by mod x, if x is less than 0 that is equal to 4, if x is greater than equal to 0 is continuous at x equal to 0, then the value of k is, k এর ভ্যালু বের করতে হবে। তাহলে কন্টিনিউয়াস ফাংশন কাকে বলা হয়, আমি আমার কন্টিনিউটি ক্লাসে আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ দ্য লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এবং যে পয়েন্ট বলা থাকে সেই পয়েন্টে তার ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায় তখন তাকে বলা হয় কন্টিনিউয়াস ফাংশন। এখন এখানে বলে দেওয়া আছে ইট ইজ দ্য কন্টিনিউয়াস ফাংশন। নাও এল এইচ এল ইকুয়াল টু কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস নেগেটিভে দেখো দেওয়া আছে কে এক্স বাই মড এক্স, দ্যাট ইজ মড এক্স ইজ কি হয় লেস দেন যদি থাকে, বলেছিলাম দ্যাট ইজ কে এক্স বাই মাইনাস এক্স, দ্যাট ইজ এক্স এক্স ক্যান্সেল আউট মাইনাস কে। আর এই এল এর ভ্যালু বের করো, লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ দিক, দ্যাট ইজ দেওয়া আছে 4, দ্যাট ইজ 4। ওই পয়েন্টে ভ্যালু বের করো, দেওয়া আছে কত 4। এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস, সো আমরা লিখতে পারি এল এইচ এল ইকুয়াল টু আর এইচ এল ইকুয়াল টু এফ অফ 4, এফ অফ 0.0 is the 4, therefore minus k equal to 4, so k equal to minus 4, k এর ভ্যালু কত এলো আমাদের -4। অপশন দেখো -4 আছে অপশন এ, so a is the correct option, a is the correct option. Now question number 11, 10টি প্রশ্নের আমরা সলভ করে দিলাম, আর 10টি করলেই আমাদের এমসিকিউ পোর্শন শেষ হবে। কোয়েশ্চেন্স নাম্বার 11 কি দেওয়া আছে দেখো, 11 কোয়েশ্চেন্স দেওয়া আছে দ্য সেট অফ অল পয়েন্টস হোয়ার দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু x plus mod x is differentiable is, কখন ডিফারেন্সিয়েবল হয়, যখন এটাও বলেছিলাম ওই ক্লাসে
LHD ইকুয়াল টু RHD হয়। এখন যদি আমরা করি x প্লাস x দ্যাট ইজ 2x, ইফ x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 and x minus x that is 0 if x is less than 0 mod functions, that is f of x একবার আমরা পেলাম 2x and f of x equal to 0, এখানে আমরা পেয়েছি x greater than equal to 0 and এখানে আমরা পেয়েছি x is less than 0। যদি আমরা 0 পয়েন্ট নিই, 0 পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই জের ভ্যালু কত আসছে 0, লেস দেনে কত আসছে 0। এই দুটি কেসের ক্ষেত্রে এই 0 পয়েন্টটির ক্ষেত্রে কিন্তু এর আমরা ডিফারেন্টিবিলিটি নির্ণয় করতে পারি না। আদারওয়াইজ f of x that is greater than equal to 0, that is the linear function, f of x equal to 2x is the linear function and the f of x equal to 0 is the constant function. So it is the differentiability. So f of x is differentiable at x belongs to, বাকি সমস্ত জায়গাতেই হবে exceptional case, that is the minus infinite to 0 and 0 to up to infinite, that is the open interval, open interval 0 তে কিন্তু এদের ডিফারেন্সিয়েশনস হবে না যদি 0 পয়েন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। নাও সো ইজ দ্য অপশন সি। 11 নাম্বার কোশ্চেন্স অপশন হবে সি। 12 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, দেখো দ্য জেনারেল সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনসটি লিখি প্লাস 2xy ইকুয়াল টু 0। না x স্কয়ার আছে, আমরা ডিভাইডেড করে এর স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি, নিয়ে এলে হয় x স্কয়ার ইকুয়াল টু 0/x স্কয়ার, দ্যাট ইজ dy dx প্লাস 2/x ইন্টু y ইকুয়াল টু 0। হেয়ার কম্পেয়ার করলে দাঁড়িয়ে যায় p ইকুয়াল টু 2/x অ্যান্ড q ইকুয়াল টু 0। কার সাথে যদি কম্পেয়ার করি, লিনিয়ার ফর্মের আমাদের ইকুয়েশন dy বাই dx প্লাস p অফ y ইকুয়াল টু কি হয় কি q। এই লিনিয়ার ইকুয়েশনে যদি একে কম্পেয়ার করা হয়, p এর ভ্যালু দাঁড়িয়ে যায় দিস অ্যান্ড q ইকুয়াল টু 0। সো if মিন্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু হয় e টু দি পাওয়ার p অফ dx, e টু দি পাওয়ার 2/x অফ dx, e টু দি পাওয়ার 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, 1/x dx এর ইন্টিগ্রেশন হবে this, so now this is the e to the power log of 2 কে তুলে দিলে হয় x square base e, so this is the x square, x square is the integrating factor। so solution কি হবে, সলিউশন যদি আমরা করি, আমরা জানি y into if equal to ইন্টিগ্রেশন অফ y এর সাথে আমরা করলাম এর ইন্টিগ্রেশন দাঁড়িয়ে যাবে কি দাঁড়িয়ে যাবে, দেখো যে ফর্মুলা আছে q into if of dx plus c, y into if, y into x square equal to q means 0, 0 into x square that is 0, 0 যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 এ আসবে equal to c, so this x square y equal to c is the solution of this differential equations, option b। অপশন আছে আমাদের কত হবে, অপশন হবে বি। নাও নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেব। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে দ্য লাইন আর ইকুয়াল টু, লাইন আর ইকুয়াল টু দুটো লাইন দেওয়া আছে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা
i cap plus 2j cap minus 3k cap and আরেকটি দেওয়া আছে r equal to 2i cap minus j cap minus k cap plus mu into 6 3i cap plus 6 j cap minus 9 k cap। দেখো এখান থেকে যদি আমরা k cap 3 কমন নিয়ে নিই তাহলে 3 mu equal to i cap plus 2 j cap minus 3 k cap পড়ে থাকে। নাম্বার 1 এন্ড 2 নাম্বার যদি দিয়ে দিই তাহলে এই যে লাইন ভেক্টর ফর্মে দেওয়া আছে এটি যে পয়েন্ট দিয়ে পাস করে সেটি পয়েন্ট হলো 1,1,1 আর যে লাইনের সাথে প্যারালাল তার ডিরেকশন রেশিওস হবে 1,2,-3 এর হবে পাস করছে যে পয়েন্ট দিয়ে 2,-1,1 এন্ড এর ডিআরএস হবে 1,2,-3। এই দুটোকে যদি কম্পেয়ার করি লাইন 1 and 2 here comparing the DRS of lines 1 and 2 কি দেখতে পাচ্ছি আমরা we get a1 by a2 b1 by b2 c1 by c2 that is কি আছে দেখো সেম একেবারে সেম দাঁড়িয়ে গেছে that is the ratio is the 1/3 so line 1 and 2 are parallel so line 1 is parallel to line 2 তাহলে অ্যান্সার হবে is the parallel option C number option যাবে is the parallel line now next প্রশ্ন তার অ্যান্সার করা যাক 14 নাম্বার প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to pi by 2 x dx is equal to কি হবে x এর সিম্পল ইন্টিগ্রেশন করো সিম্পল ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2 এর উপর রেঞ্জ বসিয়ে দাও 0 to pi by 2 that is pi by 2 তার হোল স্কয়ার of half কমন নিয়ে নাও minus 0 তার হোল স্কয়ার that is half into pi square by 4 minus 0 that is pi square by কত হবে 8 the answer so option number হবে C this is the correct option now next প্রশ্ন 15 নাম্বার প্রশ্ন কি আছে দেখো সেই স্যাম্পল পেপারে consider the function f of x equal to 3x plus 5 that is x belongs to R is increasing decreasing strictly increasing none of this আমরা দুটো পয়েন্ট নিয়ে নিই x1 x এর মধ্যে x1 x2 let x1 x2 be the any 2 point of x belongs to R এর মধ্যে আছে so f of x1 equal to 3x1 plus 5 and f of x2 equal to 3x2 plus 5 এখানে আমরা লিখি where x2 is greater than x1 now এখন আমরা f of x2 minus f of x1 করি কি পাচ্ছি দেখা যাক 3x2 plus 5 minus 3x1 minus 5 cancel out so 3x2 minus x1 that is কি হবে x2 minus x2 is greater than x1 that is the greater than equal to 0 since x2 is greater than x1 so f of x2 is greater than f of x1 দেখো এখন এই ফাংশনের x এর মান বৃদ্ধির সাথে সাথে f of x এর মানও স্ট্রিক্টলি বৃদ্ধি পায় ইনক্রিজ হয়
so it is the increasing strictly increasing functions সর্বদাই এটি বৃদ্ধি পায় so f of x is the strictly increasing function. So correct option is the B. B is the correct option. Strictly increasing function হবে। Question number 16. 16 নম্বর প্রশ্ন দেখো কি আছে 16 নাম্বার আছে the order of the differential equations of order বের করতে হবে d of x3 plus আছে y square plus e to the power dy dx equal to 0 find the order কি বলেছিলাম যে কত বেশিবার একে ডেরিভেটিভ করা হয়েছে দেখো কতবার ডেরিভেটিভ করা হয়েছে 3 টাইমস তাহলে অর্ডার ইকুয়াল টু 3 যদি বলে ডিগ্রি কত হবে যদি ডিগ্রি বের করি তাহলে দেখতে হয় যেটিকে সম্পূর্ণভাবে করণী নিরসন বা এর ভ্যালু বের করা যাচ্ছে কিনা এখানে ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমাদের ক্ষেত্রে ইনডিফাইন্ড ইনডিফাইন্ড যদি হয় তাহলে এক্ষেত্রে কিন্তু ডিগ্রিও আমরা বের করতে পারি না সো ডিগ্রি ইজ দ্য ইনডিফাইন্ড হবে যেহেতু অর্ডার চেয়েছে 3 so is the correct option c is order 3 that is c is the correct option now questions number 17 17 নম্বর প্রশ্নের উত্তর দেখা যাক the integrating factor of the differential equation dy dx plus y tan x equal to দেওয়া আছে 0 i বের করতে হবে তাহলে আমরা যদি কম্পেয়ার করি dy dx ঠিক আগের প্রশ্নই p of y equal to q here আমরা লিখতে পারি p equal to tan x আর q equal to কি না 0 that is if equal to কি হয় e to the power p dx if equal to integrating factor equal to e to the power integration p of dx e to the power integration tan x dx tan x এর কি হয় log mod sec x base কি আছে that is the sec x the correct answer so sec x option B now question number 18 18 number question কি আছে দেখো দেওয়া আছে the Decibel regions corresponding to the linear quadrant of LPP is given below এখানে ছবি দেওয়া আছে LPP এর এখানে চারটি অপশন আছে লিখে দেওয়া আছে is not a quadrant to the given LPP যদি এটা দেখো আমরা গ্রাফ ড্র করার পর তিনটি লাইন দেওয়া আছে লাইন 1 2 3 এর থ্রির একটি লাইন দেওয়া আছে x minus 2y is less than equal to 0 এর কার্ভ কিন্তু লেস দেন যেটি দেওয়া আছে এখানে গিভেন দেওয়া আছে লেস দেন নেই কার্ভগুলি দেওয়া আছে ইজ দ্য গ্রেটার দেন ইজ দ্য রং সো কারেক্ট অপশন ইজ অ্যান্সার কি হবে ইকুয়াল টু বি এটি হবে অপশন এ এ যেটি দেওয়া আছে এটি রং অ্যান্সার বাকিগুলি কারেক্ট হচ্ছে নেক্সট কোয়েশ্চন নাম্বার 19 19 number question দেওয়া আছে assertion region space both a and r are true a means assertions and r means region and r is the correct explanations of a b option এ দেওয়া আছে both a and r are true but r is not a correct explanation of a c এ দেওয়া আছে is true and b is r is false d আছে is false but r is true 19 নম্বরে assertion দেওয়া আছে d3y by dx3 এর পদ দেওয়া আছে 3 প্লাস d2y dx2 equal to log of dy dx is দেওয়া আছে 3 ডিগ্রি আমরা বের করতে পারবো না কারণ log of dy dx আছে so is the false and reason দেওয়া আছে the given differential equation is not a polynomials equation in derivative of y so its degree is not find that is b is the correct
and A is not correct. That is option D. Answer হবে option D. A is false, but R is reasons is true. Reasons true দেওয়া আছে। Now question number 20. 20 দেওয়া আছে the relation f 1 2 3 4 is the x comma y comma z comma p, and f is defined as that is the 1 comma x 2 comma y 3 comma z and 4 comma p. 4 comma p is a bijective function. Each element of set 1 2 3 4 has image over the set x y z p. Also each element of set x y z p has pre-image in 1 2 3 4, so it is the bijectives. Correct আছে। নাও যদি আমরা একটি ফিগার ড্র করি তাহলে আমরা দেখতে পাবো এই ফাংশনের ক্ষেত্রে 1 2 3 4 চারটি এলিমেন্ট, এটিকে নাম দিলাম আমরা এ। এদিকে যদি একটি বি আমরা সেট ড্র করি, লিখি এক্স ওয়াই জেড এন্ড পি, this and this. The one is related to x, this is this and this is this. So it is the function of f1x, that is the pre-image, that is the image of this function. প্রত্যেকটি এলিমেন্টের জন্য f, that is f is related to b, that is function a to b, that is 1 1 function, that is 1 1 function, 1 1 function, condition number 1, and has a pre-image, that is onto function. Similarly onto functions দুটো ফাংশনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সো f of x কি হবে, that is the bijective, that is the bijective. 1 1 and onto function যদি কোনো ফাংশন একই সাথে ক্রাইটেরিয়া করে, প্রত্যেকটি এলিমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটির ইমেজ আছে, তাই এটি একটি 1 1, আর প্রত্যেকটি যে ইমেজ পেলাম তার প্রত্যেকটিরই আবার প্রি ইমেজ আছে ওই ডোমেন এর মধ্যে, তাই একে বলতে পারি আমরা অন টু ফাংশন, সো ইট ইজ দ্য বাইজেক্টিভ, সো ইট ইজ দ্য বাইজেক্টিভ ফাংশন। দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দিস, সো অপশন হবে এর অপশন হবে এ অপশন। তাহলে আমাদের এই ছিল সেকশন এর যে আমাদের 20 কোশ্চেন্স 20 মার্কস কিভাবে আমরা সলভ করব সেই নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা এই পেপারেরই, এটি যেটা একটি পেপার ছিল আরিয়ানের কোশ্চেন্স পেপার, এর আনসলভিং কোশ্চেন্স পেপার দেওয়া আছে 1 2 3, এর আমরা কোশ্চেন স্যাম্পল কোশ্চেন পেপার 1 এর এমসিকিউটি আজ সলভ করে দিলাম। বি সি ডি ই এই সেকশনগুলিও আমরা সলভ করব। তবে এর আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও যখন আপলোড করব তোমরা নোটিফিকেশনে সেই সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে, এবং এই চ্যানেলটিকে আরও বেশি শেয়ার করো যাতে আরও স্টুডেন্টের কাছে এই সমস্ত তথ্যগুলি পৌঁছে যায়। থ্যাংক ইউ টু অল মাই স্টুডেন্ট।